করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শুভ সকাল। তো সকালবেলা মানে অনেক ভোরেই ওঠা হয়েছে মূলত, কিন্তু ভিডিওটা এখন থেকে শুরু করছি কারণ এত ভোর থেকে ভিডিও দেখা যাইতো না, বা আমার ক্যামেরাটাও যে এত বেশি ভালো তাও না। ঠিক আছে, তো যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সম্পূর্ণ ভিডিও দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। দেখেন, একটা পশুও বুঝে যে সে আমার সাথে ছিল এবং তাকে নিয়ে আমি খেলা করছি, সে তো একটা বাচ্চা। দেখেন, আমি ওটা পোড়া দেওয়ার জন্য নিয়ে আসছিলাম কারণ ওটা পুরোপুরিভাবে নষ্ট হয়ে গেছে। কিন্তু ও দেখলেনি তো যে রাস্তার থেকে টেনে নিয়ে যাচ্ছে। এখন দেখবেন যে নিয়ে যায় কাকে দেখায় এবং কাকে দেয়। এই দেখেন, মা ওইখানে মাকে দিচ্ছে, মানে এক কথায় মাকে ওটা রাখতে বলতেছে। ঠিক আছে, ওই দেখছেন, মানে ওটা পড়া দিবে না বা সেটাও দিচ্ছে না, মানে কি একটা ইয়া। তো এই হলো পশুদের অবস্থা। পশুদের যদি একটু মায়া করা যায় বা তাদের একটু ভালো খাওয়ানো যায়, তারাও কিন্তু দেখবেন যে পিছে পিছে ঘুরবে বা বিচার দেবে, সেই বাড়িতে থাকবে। আমি উতিকে এত যত্ন করতাম বা এখনো করি, সেটা বলার বাহিরে। কিন্তু অনেকেই না, দুই একজন ভাবেন যে আমি উতিকে খাইতে দিই না, মাছ মাংস খাইতে দিই না। তেমন কিছু না। আর আমি যে ওকে সবাইকে দেখায় যে ওকে যত্ন ভালোবাসা করতে হবে, তাও না। হ্যাঁ, তাই এখানে হলো ধান খালা করতেছে, জাল দিচ্ছে সকালবেলা। অনেক সুন্দর একটা আমি যদি ফারুককে ভিডিও করতে দেই, ও কি করে না করে নিজেও বুঝি না। আমি ভিডিওটা কভার দিতে পারি না, তারপরে ছোটো মানুষ হিসাবে যথেষ্ট ধরনের পিছে পিছে ঘুরে তারপর ভিডিও করে দেয়। তো ওর জন্য সবাই দোয়া করবেন। আমাকে নিয়ে অনেকে অনেক কিছু মন্তব্য করে, অনেক কিছু বলে, কিন্তু আমি চুপচাপ শুনি আর থাকি। হ্যাঁ, তো আমি তাদেরকে বলতে চাই বা বোঝাতে চাই যে তাদের অতীতগুলো যেন একটু ভেবে দেখে, তাদের অতীতগুলো যেন একটু ঘেঁটে দেখে। হ্যাঁ, আমাকে নিয়ে মন্তব্য করার কোনো দরকার নাই। আর আমার পেটের খিদা বা আমার পেটের চাহিদা বা আমার সংসার, আমার চাহিদা আমাকেই দেখতে হয়, আমার চাহিদা কেউ মিটায় না। তো যার চরকায় শেষে যেন তেল দেয়। আচ্ছা বলেন তো, যে আল্লাহ যদি আমার রিজিকে না দিছে বা আল্লাহ আমাকে যদি আমার রিজিকে যেটা রাখছে সেটা কোনো না কোনোভাবে আসবেই, তাই না? এটা কি কেউ আমাকে দিবে বা দিতে পারবে একমাত্র আল্লাহ ছাড়া? আমি বুঝি না যে মানুষকে নিয়ে কথা বলে কি শান্তিটা পায়। কাজ করতে করতে শরীর ক্লান্ত হয়ে গেছে, তাহলে তো নিজের কাজ নিজেকেই করতে হবে, এটাই স্বাভাবিক।
আসলে কিছু মানুষ আছে যে হলো কাজ দেখে না, মানে একটু যখন দেখবেন যে সাজুগুজু করবেন, ভালোভাবে চলবেন, সেই জিনিসটাই চোখে পড়ে। আর যখন কাজ করবেন, ইয়ে করবেন, মানে তখন চোখে পড়ে না। আর এবার দিয়ে তো আজান দিয়ে দিচ্ছে। ফারুকের মায়ের জীবন বাঁচে না, ধরো এই যে ধান। কত দূর থেকে কত দূর নিয়ে আসলো না ভাবি? জেসমিনের কো, জেসমিনের ভাত কো, আমার ভাত কই? কিসের তরকারি রান্ধিছেন রে? আর কি শুটকি টুটকি দেন নাই? মোক করলে তুমি শুটকি দিলাম হয়। আজকে সবারে ইয়াও মুই খিচুড়ি রান্ধিম, সবাই শিখাবেন সন্ধ্যার সময়। তোমার সাথে গল্প করে আমার সময় লস করা দেবো না, ধান দেখা দিছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, বুট খুলে দিও। ছোট মানুষ কত সুন্দর, ওরা আমার থেকে নিজের চালগুলো আমার থেকেই নিছে, নিজের থেকে হলো রান্না করে করে খাইতেছে। তো বিশেষ করে ছোটোবেলায় আমরা এরকম করতাম, এখন আমার সন্তানেরা এরকম করতেছে, মানে আমাদের বাচ্চা কাচ্চারা এরকম করতেছে। এটা ভালো জিনিস। তো কার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। উতি চলো বাড়ি চলো, আসো আসো, হায় উতি, হায় 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 উতি, হায়। সকাল থেকে এখন বাজে বেলা 1:30, খাওয়ার সুযোগটা পর্যন্ত পাইনি। এখন হলো খাওয়া দাওয়া করবো। তো যেখান থেকে আমার এই ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি ভিডিওর মাঝখানে দু একটা কথা বলছি, এটা আমার মানে যারা বোঝার সে বুঝে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।